আবার ফিরে এলাম আমাদের এই চ্যানেলের আরও একটি ছোট্ট অনুষ্ঠান নিয়ে। আবার একটি রান্না করে দেখানো হবে। এই বর্ষার সিজনে খুব তাল পাওয়া যায়, তাল দিয়ে নানা রকমের রেসিপি তৈরি হয়। তা আজকের একটা রেসিপি করে আমরা দেখাবো। আপনারাও এটা বাড়িতে তৈরি করতে পারেন, তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব সুস্বাদু হয়, খাবারটা খুব খেতে ভালো। এটা তালের শাঁস নিয়ে রাখা ছিল তৈরি করে। তালটাকে আগে ছাড়িয়ে শাঁস বার করে নিতে হয়, তারপরে ওতে একটু নারকেল কুড়োই দেওয়া হলো। এবারে এর সাথে এটা দেওয়া হচ্ছে হ্যাঁ 1 কাপ ময়দা, 1 কাপ ময়দা দেওয়া হলো। আর হাফ বাটি মতো চালের গুঁড়ো, এটা দিয়ে তালের যে মিক্সিংটা করতে হবে তালের সাথে, সেই মিক্সিংটা করাও দেখানো হচ্ছে। আপনারা একইভাবে করতে পারেন, আপনারা করে দেখতে পারেন, খাবারটা খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। আর সিজনাল ফুড, বর্ষার সময়ে এটা খুব আমাদের বাঙালির প্রিয় খাবার। আপনারা যদি মনে করেন একই জিনিস একই রকমভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, একইভাবে রান্না করে খেয়ে যদি আপনাদের খুব ভালো লাগে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আসছি খাবারে, গ্রেভিটা তৈরি হচ্ছে। আমরা ইন্ডাকশান চালু করে নেব, নিয়ে তেলটা গরম করতে দেব। কড়াইতে ফ্রাইং প্যানেতে তেল দিয়ে দেওয়া হলো। ইন্ডাকশানটা ওপেন করা হয়েছে। তেলটা গরম হতে হতে আমাদের মিক্সিংটাও হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। এটা কম সময়ের মধ্যে একটা সুন্দর সুস্বাদু রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে 1 বাটির মতো তালের নোদ, 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, অল্প পরিমাণ নারকেল কুড়ো দিয়ে মিক্সিংটা রেডি। তেল গরম করতে দেওয়া হয়েছে, তেল প্রায় গরম হয়ে এসছে। এবারে আমাদের এটা ছাড়ার পালা। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে, সুন্দর রেসিপি। একটু একটু করে বড়ার মতো করে ছাড়া হচ্ছে। এটাকে আরও বেশি তেল দিয়ে পুরো ফুলুরির মতো করা যায়, কিন্তু তার থেকে এটাও সুস্বাদু বেশি হয়, এটা অনেক বেশি টেস্টি হয়। সেই জন্য আজকে আমরা বড়ার মতো করে দেখাবো। আপনারা লক্ষ্য রাখুন কীভাবে ছাড়তে হয়। গরম তেলের উপরে ছাড়া হচ্ছে, তার হাতে যাতে তেল না লাগে সে চিন্তাভাবনা করে সাবধানে ছাড়তে হবে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, এগুলো সাবধানে করবেন।
একবারের মতো তেলে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলো হালকা হালকা লাল হচ্ছে, গরম হয়ে গেছে। এবারে এটাকে একটু একটু করে উল্টে দিতে হবে। হালকা হালকা লাল হয়ে যাবে, খুব সুন্দর খেতে। আপনারা একবার নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখে কমেন্ট করবেন কেমন লাগে। খাবারটা খুবই তৈরি করা সহজ, খুবই সিম্পল, কিন্তু খেতে খুব সুস্বাদু। আর সিজনাল সব ফুডই কম বেশি একবার দুবার চারবার খাওয়া উচিত। এবারে সব সময় হয়ে ওঠে না। একটা দিক পুরো প্রায় লাল হয়ে গেছে, বুঝতে পারছেন। এগুলো উল্টে দেওয়ার পরেও তেল গরম হয়ে গেছে, সেই জন্য তেলের যে ফুটন্তর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আস্তে আস্তে উল্টাতে হবে যাতে তেল না ছিটকে গায়ে লাগে। এগুলো সাবধানে তৈরি করার খাবার, খেতে ভালো হলেও উত্তাপের কষ্ট অনেক কঠিন, সেই জন্য সাবধানে করাই ভালো, কোনো ব্যস্ততার দরকার নেই। আমাদের রাঁধুনি সকালে আজকে খিচুড়ি করে খাইয়েছে, খিচুড়ি খুব সুস্বাদু হয়েছিল। আপনারা ওই রকম একবার করে দেখবেন। এখন বড়া করছে, তালের বড়া। কথায় আছে, তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। মানে বড়ার এত সুন্দর টেস্ট, ভগবান শ্রীকৃষ্ণও যখন তালের বড়া খায়, নাচতে নাচতে খায়, গ্রহণ করে। তালের বড়াকে অনেক সময় পূজার প্রসাদ হিসাবেও দেয়া হয় ঠাকুরকে, ঠাকুর গ্রহণ করে। আমরাও এই যে তৈরি করছি, আগে ঠাকুরের জন্য রেখে দেব, দিয়ে তারপরে আমরাও গ্রহণ করব। এটা ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় খাবার। আমরা তো সাধারণ জীব, কিন্তু ওনাদের দেখানো পথ অনুসরণ করে আজকের এই ছোট্ট খাবার তৈরি। খাবারটা এত সত্যি সুস্বাদু হয় যে ভগবান কেন নেচেছিল, আপনারা যদি খান তৈরি করে বুঝতে পারবেন যে সত্যি ভগবানের আনন্দ পাওয়া। আর ভগবান যেখানে আনন্দ পায়, সেখানে ভক্তরা তো প্রচুর আনন্দ পাবে। এটা নিয়ে কোনো কথা হবে না। ভগবান আমাদের উপরে রয়েছেন, আপনারা সঙ্গে আছেন, এটাও ভগবানের দান। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই সুন্দর সুন্দর খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই যে খাবারটা তৈরি হচ্ছে প্রথমবারের যে খাবারটা, আলাদা আমরা রেখে দেব একটা বাটিতে করে, তারপরে এটা টেস্ট করে দেখানো হবে। দুদিকটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ রাখলে তলায় ধরে নেওয়ার চান্স আছে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সেই জন্য ভাজার সময় কোনো দিকে মন দেওয়া চলবে না, ঠিক কাজের দিকে লক্ষ্য রেখে নিষ্ঠাভাবে করতে হবে। আর যেহেতু ভগবানের প্রতি উৎসর্গ করা হবে, সেহেতু তো অনেক লক্ষ্য রাখা উচিত, কোনো রকম ত্রুটি না ঘটে। দেখেছেন প্রথম পর্বের ভাজা প্রায় সম্পূর্ণ। একটি প্রসাদের জন্য রেখে দেওয়া হবে, আপনারা দেখতে থাকুন। এই যে জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখুন, এটা এই জিনিসটা এবারে এই যে খাবারটা আছে, আমরা তুলে একটু টেস্ট করেও দেখব, কিন্তু এখন অত্যধিক গরম,
সেই জন্য খাওয়া যাবে না, একটু ঠান্ডা হতে হবে। ততক্ষণে আরেকবারে যে কীভাবে ছাড়া হয়, কীভাবে তোলা হয়, সেই প্রসেসটা আরেকবার দেখানো হবে। আপনারা সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না। চ্যানেলটাকে আপনারা ধীরে ধীরে দেখুন, দেখুন কী সুন্দরভাবে একটু একটু করে উপর দিয়ে বড়ার মতো করে ছেড়ে দেওয়া হচ্ছে। বেশি ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে করতে হবে। গরম তেল, আর খাবার এমনিতেই সুস্বাদু হবে। যে রান্না করে সে যদি ভগবানের নাম নিয়েও রান্না করে, ভগবানের আশীর্বাদ থাকলেও রান্না তৈরি করা খাবার অনেক সুস্বাদুই হয়, এটাও ভগবানের বরদান আছে। এই যে জিনিসটা করা দেখানো হচ্ছে, আপনারা একবার বাড়িতে করে দেখবেন, সত্যি খেতে সুন্দর। আর আপনারা যদি বাড়িতে করেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবারে যে খাবারটা করা হয়েছে সেটা আমরা একটু টেস্ট করে দেখব, ঠান্ডা হয়েছে কিনা দেখব। এখনো গরম আছে, হালকা খেয়ে দেখো কেমন লাগে। এখনো গরম আছে, খাওয়া খুব কষ্ট। একটু কামড় দিয়ে বলো কেমন হয়েছে। যদি ভালো হয় সেটা কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, সবাই করে খেতে পারবে, করে খাওয়ার মতো। হ্যাঁ, তুমিও খাও। আমি একটুখানি খাইয়ে দেখি। সত্যিই সুস্বাদু হয়েছে। তবে ঠাকুরের আগে আমরা খেয়ে নিলাম। আমরা ঠাকুরের জন্য তুলে রেখেছি, রেখে আগে খেলাম। এটা আপনাদের দেখানোর জন্য যে খাবারটা কেমন হয়েছে। ঠাকুরের তোলা আছে, ওরা ঠাকুরের পুজোতে দেওয়া হবে, তারপরে প্রসাদ হিসেবে গ্রহণ করা হবে। দ্বিতীয়বারের মতো তৈরি হয়ে এসছে, সব কটা উল্টানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদিক তো লাল হয়ে গেছে, অন্যদিক প্রায় ভাজা শেষ পর্বে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলে থাকুন। আমাদের চ্যানেল কেমন লাগছে জানান, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।